নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। আপনারা আমাদের চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও দেখেছেন ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে। আজকে নিয়ে এসেছি এক অন্য টপিকে। যারা নতুন এই চ্যানেলে তাদের সকলকে জানাই স্বাগত দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি আইআর চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব এক অন্য টপিক নিয়ে। টপিকটা হ্যাঁ এটাই যে ভারতের পশ্চিমে এবং পূর্ব সীমান্তে ঠিক হচ্ছেটা কি। আমি কেন বলছি এই কথাটা? কারণ ভারতের পশ্চিম এবং পূর্ব সীমান্তে সামরিক মহড়া কিন্তু লক্ষ্য করা গেছে। হঠাৎ কেন একসঙ্গে ভারত পশ্চিমের পাকিস্তান এবং পূর্বের বাংলাদেশ সীমান্তে একসঙ্গে সামরিক মহড়া করছে? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। গতকাল কিন্তু আমরা কোনো ভিডিও আপনাদের জন্য আনিনি, আজকে নিয়ে আসলাম ভিডিও। তাই আশা করবো আপনারা সকলে এই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। কিছুদিন আগেই আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এই ভিডিওটা নিয়ে। এই ভিডিওটা মানে এই টপিকের উপরে ভিডিওটা। কিছুদিন আগে নিশ্চয়ই শুনেছেন পাকিস্তান থেকে এক পাকিস্তানের আর্মি জেনারেল তিনি বাংলাদেশ গেছেন এবং তিনি বাংলাদেশে গিয়ে বাংলাদেশের যে মেন অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার যিনি রয়েছেন, ঠিক আছে, তো তাকে কিন্তু একটা বই গিফট করেছেন এবং বইয়ের ঠিক কভার ফটোটায় যে ম্যাপটা শো হচ্ছে সেটা কিন্তু রিয়েল বাংলাদেশের ম্যাপ নয়, সেটা কিন্তু গ্রেটার বাংলাদেশের ম্যাপ। এটাকে নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ অ্যানালাইসিস করেছিলাম এই ভিডিওতে। আর আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই বলবো দেখে নিন। অলরেডি 300-র উপরে লোক কিন্তু এই ভিডিওটা দেখে নিয়েছে। তো আপনি যদি দেখে নেন তাহলে এই ভিডিওটা আপনার দেখার জন্য অনেক সুবিধা হবে। আর নিচের যে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক কিন্তু আমরা দিয়ে দেবো। কমেন্ট বক্সের ফার্স্ট যে লিঙ্কটা সেটাই কিন্তু এই ভিডিওর লিঙ্ক হবে। তো চলুন আমরা আজকে সেই ভিডিওর পরবর্তী পর্যায়টা আলোচনা করি। নিশ্চয়ই আমরা আগের দিন যে সমস্ত ঘটনা বলেছিলাম আপনি শুনে নিয়েছেন আশা করছি, এবং আজকের ঘটনাতে আমরা লক্ষ্য করছি যে আইএসআই বলে যে সংগঠনটা রয়েছে সেই আইএসআই সংগঠন কিন্তু এক্সপ্যান্ড করছে তাদের ফুটপ্রিন্ট ইন বাংলাদেশে তাদের ফুটপ্রিন্ট এক্সপ্যান্ড করছে। ইকোনমিক টাইমসে এই নিউজটা এসেছিল, ঠিক আছে, এবং এইটা কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বে অফ বেঙ্গলে, ঠিক আছে, যেটাকে তারা মেনলি মনিটর করার জন্য তারা এই কাজটা করছে। তাহলে এই যে পাকিস্তানের এই গোষ্ঠীটা আইএসআই, ঠিক আছে, তারা কি করছে বুঝতে পারলেন তো? তারা আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ সীমান্তে চলে আসছে এবং বাংলাদেশের মাধ্যমে তারা চাইছে ভারতের পূর্ব সীমান্তে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যদি দেখি কিছুদিন আগে অপারেশন সিঁদুর হয়ে গেছে, মানে অপারেশন সিঁদুরের ফার্স্ট ফেজ হয়েছে, ঠিক আছে, এবং তারপরে আর কোনো কিছু হয়নি। এবং তারপরে কিন্তু ইন্ডিয়া লঞ্চেস এক্সারসাইজ ত্রিশূল। ভারত এক্সারসাইজ ত্রিশূল লঞ্চ করেছে ওয়েস্টার্ন ফ্রন্টে এবং এটা কিন্তু লার্জেস্ট একটা ট্রাইল্যাটারাল ওয়ার গেম সিন্স অপারেশন সিন্দুর। মানে অপারেশন সিন্দুরের পর এটা কিন্তু একটা সব থেকে বড় ট্রাইল্যাটারাল যুদ্ধ মহড়া বা আমরা সামরিক মহড়া যেটা বলি, সেখানে সবাই প্রেজেন্ট থাকে। মানে ভারতের সমস্ত আর্মি, নেভি, ঠিক আছে, সবাই প্রেজেন্ট থেকে এখানে কিন্তু তারা সামরিক মহড়া করছে। এবং ঠিক একই সঙ্গে লার্জ যে একটা আইএফ এক্সারসাইজ হচ্ছে যেটা ভারতের নর্থ ইস্ট বর্ডার্সে কিন্তু হচ্ছে, ঠিক আছে, এবং এটা কি করছে ভারতের যে এয়ারফোর্স তারা বা ভারতের যে আর্মি তারা কতটা রেডিনেস বা কতটা রেডি সেটা কিন্তু তারা শো করছে, ঠিক আছে। খেয়াল রাখবেন এই দুটো কথা আমি বললাম, একটা পূর্ব সীমান্তে আর একটা পশ্চিম সীমান্তে, এই দুটো কথা কিন্তু শেষে খুব কাজে লাগবে। এবং এই সময়ে আমরা একটা কথা না বলেই নয়, উপেন্দ্র দ্বিবেদী যে মানে ভারতের আমাদের আর্মিতে রয়েছেন, তিনি কি বলছেন? তিনি বলছেন যে ইন্ডিয়া প্রিপেয়ার্ড ফর অপারেশন সিঁদুর 2। অপারেশন সিঁদুর 2 এর জন্য কিন্তু ইন্ডিয়া যথেষ্ট প্রিপেয়ার্ড, তিনি কিন্তু এই কথাটা বলছেন। আর সেই হিসাবে বলছেন যে ফ্রাইডেতে তিনি বলেছেন অপারেশন সিঁদুর ক্যারিড আউট এগেইনস্ট পাকিস্তান ইন মে দিস ইয়ার ইজ স্টিল অনগোয়িং। এটা বর্তমানেও চলছে। আমি কিন্তু আপনাদের ইংলিশ থেকে বাংলায় বলে দিলাম জাস্ট, ঠিক আছে, যে ঘটনাটা কি বলেছে, ঠিক আছে। এবং এই অপারেশন সিন্দুর কিন্তু শেষ হয়নি, এই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। পাকিস্তান যতই চেষ্টা করুক ভারতের পূর্ব উপকূলে বা পূর্ব সাইডে বা পূর্ব দিকে অবস্থিত বাংলাদেশকে বিশৃঙ্খলার চেষ্টা করে, ভারতের বিশৃঙ্খলার চেষ্টা করতে পাকিস্তানকে একটা কথা মনে রাখতে হবে, অপারেশন সিঁদুর কিন্তু এখন শেষ হয়ে যায়নি। সেই কথাটাই কিন্তু আর্মি চিফ বলে দিচ্ছেন। এবং একই সঙ্গে বিভিন্ন পাকিস্তানি যে সমস্ত সোশ্যাল মিডিয়া চ্যানেল রয়েছে, নিশ্চয়ই এখন আপনারা জানেন সবাই আপনারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এবং এই ভিডিওটা আপনারা কোনো সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট থেকে দেখছেন। তো সেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু পাকিস্তানের বিভিন্ন প্রোপাগান্ডা চলছে এবং সেটাকে কিন্তু ইন্ডিয়া চেষ্টা করছে সেটাকে যাতে আস্তে আস্তে আটকানো যায়। পাকিস্তান তার মিস ইনফরমেশন কিন্তু স্প্রেড করার চেষ্টা করছে। তো আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এই পাকিস্তানের মিস ইনফরমেশনের হাত থেকে বাঁচার জন্য। কারণ এখান থেকে যদি আপনি বাঁচতে পারেন
এবং তাহলে আপনি সত্যিকারের ইনফরমেশনটা জানতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন সুস্থ সচেতন নাগরিক হয়ে উঠবেন এই ভারতবর্ষের। এবার সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি, ভারতে যে সমস্ত যুদ্ধ জাহাজ রয়েছে সেগুলো কিন্তু এমনি নেই, জাস্ট শো করার জন্য নয়, সেটা কিন্তু পাকিস্তান যথেষ্ট ভালোভাবে জানে। এবং ভারত কিন্তু এই সমস্ত যুদ্ধজাহাজ নিয়ে সম্পূর্ণ সাবলীল, এই যে সিস্টেম বা এই যে সময়, এই সময় এবং ভারতের এয়ারফোর্স সিস্টেম বা ভারতের নেভি সিস্টেম যথেষ্ট উন্নত। এবং কিছুদিন আগে একটা রিপোর্ট এসছে, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু মানে যদি বলা হয়, ভারত কিন্তু চায়নার থেকেও এই ভারতের এয়ারফোর্সের যে দিকে সেদিকে এগিয়ে রয়েছে, ঠিক আছে। মানে নতুন যে সমস্ত সিস্টেম, নতুন যে সমস্ত টেকনোলজি, সেই সবের দিকের কথাই বলা হচ্ছে। এরপরেও আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন সেই ভিডিওটা। এবার আসি একটা কথা, তাহলে কি একটা নতুন কোনো যুদ্ধ বাঁধতে পারে, মানে চান্সেস অফ ওয়ার উইথ ইন্ডিয়া আর রিয়েল? এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে পাকিস্তান ডিফেন্স মিনিস্টার, ঠিক আছে। তার নাম হচ্ছে খাজা আসিফ, ঠিক আছে। তিনি বলছেন যে চান্সেস অফ ওয়ার উইথ ইন্ডিয়া আর রিয়েল, মানে ভারতের সঙ্গে যে যুদ্ধের সম্ভাবনাটা একদম সত্যি। মানে তার মনে হচ্ছে সে, মানে তারা যদি এটা ভাবে, তার মানে সত্যি, মানে আর্মি দেখুন, সে হচ্ছে একজন ডিফেন্স মিনিস্টার, তো সে যদি মনে করে যে সত্যি একটা যুদ্ধ বাঁধতে পারে বা সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু সত্যি কিছু বড় কিছু হতে চলেছে। অবশ্য কি হবে আমরা তো জানি না, কিন্তু যা হবে বা যা হতে চলেছে সেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো। এবং ভবিষ্যতে যাই নিউজ আসুক এই টপিকের উপরে, আমরা কিন্তু সেটা এই চ্যানেলে আপনাদের জন্য সবার আগে নিয়ে আসবো এই বাংলা ভাষাতে। যদি আপনাদের এই রকম ভিডিও ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আর ভারত যে পদক্ষেপ এখন নিয়েছে, দুটো ভারতের প্রভিন্সে বা দুটো জায়গাতে, দুটো সাইডে, ইস্ট এবং ওয়েস্ট, যে একসঙ্গে সামরিক মহড়া চলছে, এটা কি একসঙ্গে চলাটা কতটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, আপনার কি মতামত? এক কথায় জানতে চাইছি, আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাতে আপনার মতামতটার সঙ্গে অন্যান্য আরো মানুষ তার মতামত শেয়ার করতে পারবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন। আর যদি খুবই ভালো লাগে চ্যানেলের ভিডিওগুলো, তাহলে ভিডিওটা বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের কিন্তু একটা সরকারি পরীক্ষার চ্যানেলও আছে, মানে সরকারি পরীক্ষার জন্য পড়ানো হচ্ছে, দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। দেখছেন এখন লাইভ ক্লাস চলছে, যে সময় আমি ভিডিওটা রেকর্ড করছি সেই সময়। এবং এখানে কিন্তু বিভিন্ন সাবজেক্টের উপরে পড়ানো হয় সরকারি চাকরির জন্য। যদি আপনি বা আপনার পরিবারের কেউ বা আপনার কোনো বন্ধু বান্ধবের কেউ সরকারি চাকরির জন্য পড়তে চায়, আপনি এই চ্যানেলটাকে একবার রিকমেন্ড করবেন, তাতে তারও যেমন ভালো হবে, আমাদেরও ভালো হবে। তাহলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আরো অনেক স্টুডেন্ট সরকারি চাকরির পরীক্ষায় পাসও করতে পারবে। আর যদি কোনো কিছু বিষয় জানতে হয়, অবশ্যই যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন জল জল করে জ্বলছে, সেই নাম্বারটা যোগাযোগ করবেন। আজকে ভিডিওটা এই অবধি শেষ করলাম। আশা করবো পরের ভিডিওটার জন্য আপনি ওয়েট করে থাকবেন, আর আমরাও ওয়েট করে থাকবো কখন আপনাকে আপনার 6 ইঞ্চি স্ক্রিনে ভিডিওটা একটা সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে উপহার দেওয়া। ততক্ষণ বলবো স্টে টিউন উইথ দিস চ্যানেল। এবং শেষমেশ এটা বলে শেষ করছি যে আপনারা যারা সকলে এতক্ষণ মন দিয়ে ভিডিওটা দেখলেন, সকলকে থ্যাংক ইউ। আশা করছি পরের ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে আবার দেখা হবে এই ইউটিউবের পর্দায়। থ্যাংক ইউ সকলকে। আজ এই অবধি ভিডিওটা শেষ করলাম, পরের দিন আবার দেখা হচ্ছে ঠিক অন্য কোনো ভিডিও নিয়ে।